ফাইনালি তোমাদের সাথে আবারও চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আজকে কিন্তু একদম দুধ চা নিয়ে আসছি কড়া করে বানিয়ে। ওয়েদারটা এত সুন্দর ছিল, একদিকে তাকাচ্ছিলাম শুধু কুয়াশা দেখতে পাচ্ছিলাম, আরেক দিকে যখন তাকাচ্ছিলাম তখন রোদ উঠে গিয়েছিল। আমাদের বাসায় যেহেতু দুই রকমের ওয়েদার, এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেছো এতক্ষণ দেখালাম তোমাদেরকে কুয়াশা, ঠিক এখনই দেখো কেমন রোদ উঠে গেল। ওইটা ছিল বাসার পেছন সাইড। পেছন সাইডটা একটু গ্রাম প্রকৃতি হওয়াতে ওইখানে একটু কুয়াশাটা বেশি পরিমাণে দেখা যায়। আমি হচ্ছে বাসার ছাদ থেকে ভিডিও করতেছিলাম আমাদের গাছগুলো। মাশাআল্লাহ বলো, এগুলো হইতেছে লাউ গাছের চারা, আমরা হচ্ছে লাগিয়েছি, খুব সুন্দর করে বেড়ে উঠতেছে। অবশ্যই যখন লাউ ধরবে তখন তোমাদের সাথে আবারও ভিডিও শেয়ার করব। বাচ্চারা কিন্তু ছাদে খেলাধুলা করতেছিল, আমি বাসার পাশের রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। এত প্রচুর পরিমাণে গাছ, রাস্তাটা হচ্ছে দেখাই যাইতেছিল না। তোমরা যদি এই প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, আরেকটি কথা, যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবা না। এরকম ওয়েদার কিন্তু ভালোই লাগে, না গরম না ঠান্ডা। নিচে আসার পর দেখি আমার বড় ভাসুর অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছিল। চিংড়ি মাছের সাথে আরো বিভিন্ন রকমের মাছও কিন্তু ছিল এখানে। চিংড়ি মাছগুলো কিন্তু একদমই তাজা তাজা ছিল, আর কিন্তু পরিমাণে খুবই ছোট ছিল, আর অনেকগুলো মাছ ছিল। দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছিল, আর অনেক তাজা মাছ ছিল। তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পাইতেছো চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি লাফালাফি করতেছে। এই চিংড়ি মাছগুলো দেখে তো আমার হচ্ছে, আমার না মানে আমার শাশুড়ি, আমার দেন হইতেছে আমার বড় জায়েরও কিন্তু খেতে ইচ্ছে করতেছিল কচু শাক। চিংড়ি মাছের সাথে কিন্তু এই কচু শাকগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার না বাচ্চাদের কাছেও খুব পছন্দ, যেহেতু কাঁচা নাই, ওরা হচ্ছে খুব মজা করে খেতে পারে। আর আমাদের বাসায় তো আনাচে কানাচে একদম কচু গাছ দিয়ে ভরপুর। আমরা হচ্ছে কচু গাছগুলো লাগিয়েছিলাম, এগুলো হচ্ছে জাতি কচু গাছ ছিল। এখান থেকে হচ্ছে মোটা একটা কচু পেড়ে নিয়ে গেলাম, তোমরা তো দেখতেই পেলে। আর মালটাটা দেখো, মাশাআল্লাহ, কেউ না বলে যাবে না, মালটাটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমরা যেখানে যাইতেছি এগুলো হচ্ছে জঙ্গল থেকে তুলে নিয়ে আসবো। এগুলো হচ্ছে আমরা বলে থাকি জঙ্গলের কচু গাছ। এই তো আমার বড় যা হচ্ছে যাইতেছে জঙ্গলের দিকে, উনি হচ্ছে একদমই ভয় পায় না জঙ্গলে যাইতে। উনি হচ্ছে কি সুন্দর করে যাইতেছে, আর আমি পিছে পিছে ওনার পিছে পিছে যাইতেছিলাম। এগুলো হচ্ছে এমনিতেই হইছে বাসার পাশে, এগুলো হচ্ছে উনি এখন কাটবে, উনি এখন এগুলোকে হচ্ছে নিয়ে যাবে। এগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে দেন হচ্ছে উনি রান্না করবে। কচু শাক কিন্তু আমার খেতে বরাবরই ভালো লাগে। তোমাদের কার কার কাছে কচু শাক খেতে ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবা না। ব্লগ ভিডিও আপলোড করার পর তোমাদের কাছ থেকে কিন্তু অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আমি কিন্তু অবশ্যই ট্রাই করব তোমাদের জন্য একটি করে ব্লগ ভিডিও তৈরি করার প্রতিদিনই। আর হ্যাঁ, আরেকটি কথা, তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতেও ভুলবা না। এরকম কচু গাছ কিন্তু আমাদের বাসায় আরো অনেকগুলো আছে, অভাব নেই। মানে এগুলো এমনিতেই হয়ে গেছে বাসার পাশে। আর এগুলো রান্না করার পরে কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে, বাচ্চারা হচ্ছে খুব পছন্দ করেছে। বাসার সবার কাছেই নাকি এই কচু গাছগুলো মানে শাক রান্না করে খেতে খুব ভালোই লাগছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। তো দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ, বাই বাই।